to Tripura Info News Update. The Tripura Anganwadi Workers and Helpers Union staged a protest on Friday in front of the office of the Director of Social Welfare and Social Education in Abhaynagar, demanding the withdrawal of the FRS system. The protesters demanded that no child or mother should be deprived of nutrition scheme meals and that the Right to Food Act must not be violated. They also called for quality mobile phones for Anganwadi workers, an increase in the ICDS budget allocation, reimbursement of monthly mobile expenses, and timely payment of feeding bills in line with market prices. Additionally, they demanded gratuity and pensions for workers and helpers after retirement, a minimum salary of 26,000 rupees and a pension of 10,000 rupees, as well as proper workplace security. CIT State President Manak Dey and other leaders were present at the protest. Listen to what they said about their protest to the media. কোনো অঙ্গনওয়াড়ি কর্মীদের সেই রকম অর্থনৈতিক দাবি দেওয়া ইত্যাদির উপরে জোর দিয়ে এই আন্দোলন নয়। এই আন্দোলন আমাদের ত্রিপুরা রাজ্যে যে 6 বছরের নিচে যে শিশুরা যে সন্তান সম্ভবা মা সন্তানের জন্ম দিয়েছেন সদ্য এরকম মা আছেন তাদের জন্য। কারণ ভারত সরকার একটি আদেশ জারি করেছেন যে যদি যারা কেন্দ্রের সুবিধাভোগী তাদের ছবি প্রত্যেকদিন পাঠাতে হবে। এখন ছবির সঙ্গে যে বেনিফিশিয়ারি তার কেওয়াইসি থাকতে হবে, অর্থাৎ তার আধার কার্ড লিঙ্কিং থাকতে হবে, তার মোবাইল থাকতে হবে। এখন এই ছবি যখন এগুলো পাঠাবে অঙ্গনওয়াড়ি কর্মী, তখন ওই দিল্লি থেকে বা যেখান থেকে তারা এটা কন্ট্রোল করছে সেখান থেকে ওটিপি আসবে। এই ওটিপি এনশোর হলে তারপর আমরা খাবার দিতে পারবো। এটা হলো যারা টেক হোম রেশন মানে বাড়িতে যারা খাবার নিয়ে যাবেন, আর যারা সেন্টারে আমাদের 3 থেকে 6 বছরের শিশু যাদের গরম গরম খাবার আমরা দিতে চাই এবং আমরা জানি যে এটা একটা খুব স্বাস্থ্যপ্রদ ব্যাপার, সেইখানে তাদের ক্ষেত্রেও এখন ফেস রিকগনিশন লাগবে। এই বায়োমেট্রিক তাদের অ্যাটেন্ডেন্স লাগবে, এইসব করছে। আমাদের রাজ্যে এইগুলো করা সম্ভব কিনা, একদিকে হলো যখন করোনা হয়েছিল তখন তড়িঘড়ি করে কেন্দ্রীয় সরকার এই একটা পোষণ ট্র্যাকার অ্যাপ একটা খুলে যার মাধ্যমে এই পুষ্টি বিতরণের খবর রিপোর্ট কেন্দ্রের কাছে যাবে এবং সেই সময় সকলকেই দেবে বলেছিল মোবাইল ফোন। আমাদের রাজ্যেও মোবাইল ফোন প্রায় সবাইকে দিয়েছে, কিন্তু এটা 2-3 মাসের মধ্যে এগুলো নষ্ট হয়ে গেছে। এখন কর্মীদের তারা বাধ্য করেছে যে তোমাকে কিনতে হবে, মোবাইল কিনে তুমি এই কর্মসূচিটা চালাও। বাধ্য হয়ে কর্মীরা মোবাইল কিনেছে, কিন্তু সেই মোবাইলও 18টা অ্যাপ তথ্য প্রত্যেক দিন পোষণ ট্র্যাকার অ্যাপে আপলোড করতে হয়। এত তথ্য আপলোড করার মতন খুব মানে 5G ভালো স্মার্টফোন দরকার। আর নেটের অবস্থা তো জানিনি, স্মার্টফোন যদি ভালো হয়ও তাহলেও এটা হবে না। এই জন্য আমরা বলছি যে তোমরা প্রত্যেকটি কেন্দ্রে ওয়াইফাই দাও, ভালো স্মার্টফোন দাও। আর স্মার্টফোন চালাবার জন্য টাকা কত দিচ্ছে তারা? বছরে 1800 বা 2000 টাকা। আচ্ছা আপনারা বলুন, সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, 2000 টাকা দিয়ে সারা বছর রিচার্জ করা যায় এমন কোন কোম্পানি আছে? আমাদের তো জানা নাই, আমরা তো পাই না। ফলে তারা রিচার্জ করতে পারছে না, মেরামত করে দিচ্ছে না, নতুন এক্সচেঞ্জ করছে না। এই পরিস্থিতির মধ্যে প্রত্যেকটা কেন্দ্রে 2 থেকে 3 জন শিশু বাদ পড়ছে, খাবার দিতে পারছে না। এখন ICDS হলো ভারতবর্ষের একমাত্র প্রকল্প যে প্রকল্পে শিশুর পুষ্টি দেওয়ার ব্যবস্থা আছে। 1975 সালে এই প্রকল্প শুরু হয়। বাচ্চাদের কুপোষণে যারা আছে, যারা অপুষ্টিতে ভুগছে, তাদের অপুষ্টি দূর করার জন্য একমাত্র প্রকল্প ডিবি শিশু উন্নয়ন প্রকল্প। আর কেন্দ্রের সরকার খুব কায়দা করে ষড়যন্ত্র করে এই প্রকল্পটিকে বন্ধ করে দিতে চায়। এই জন্যই বহু শিশু আমরা শুনতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি যে গত আর্থিক বছর থেকে এই আর্থিক বছরে আমাদের রাজ্যে প্রায় 1,500 শিশু। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.